অনিশার সাথে মিশে এইবার রানীকে সাহায্য করার প্ল্যান করলো পিঙ্কি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনিশা মনে মনে ভাবতে থাকে, যেভাবেই হোক না কেন এই মেয়েটার মুখ আমাকে দেখতেই হবে। অন্যদিকে শুক্লা সৌনককে বলে, হ্যাঁ রে সৌনক, তোর ভাইয়ের বিয়ে তুই কিছু বলছিস না যে? সৌনক তখন বলে, কি বলবো বলো তো মা, বলার মতন কিছু আছে যে বলবো? আমার কাছে বলার মতন কিছুই নেই, তাই আমি কিছু বলতেও চাই না। শুক্লা মনে মনে ভাবে, হঠাৎ করে যে কি হয়ে যাচ্ছে বাড়ির ওপর থেকে বুঝতে পারছি না। প্রত্যেকটা মানুষের মনেই যেন খুব কষ্ট। এর মধ্যেই শুক্লা বলে, সত্যি আমার আর কিছু বলবার নেই। সৌনক বলে, এই বিয়েটা যখন দুর্জয়ী মন থেকে মেনে নিয়েছে, তখন আমার পছন্দ হোক বা না হোক তাতে আর কি বা যায় আসে, তাই না? এরপর সৌনক ঘরে চলে যায়, আর অন্যদিকে শুক্লাও চলে যাচ্ছে। মাধুরী মনে মনে ভাবে, আজকে রানীটা থাকলে কতই না ভালো হতো। অনিশা পিঙ্কি বৌদিকে বলে, শোনো না বড় বৌদি, তোমার সাথে আমার কিছু কথা আছে, তোমার ঘরে চলো তো। এরপরে পিঙ্কি বৌদি আর অনিশা দুজন মিলে চলে যায় ঘরে। তখনই অনিশা বলে, এই যে শম্পা বলে মেয়েটা আছে না বড় বৌদি, একে না আমার বেশ সন্দেহ হচ্ছে। তখনই বড় বৌদি বলে, শম্পাকে সন্দেহ হচ্ছে? কেন, কিসের জন্য? আরে ও তো ক্যানিং থেকে এসেছে, আর দেখছই তো বিবাহিত। তখনই অনিশা বলে, মাঝে মধ্যে ও এমন কিছু কথা বলে যেটাই আমার সন্দেহটা বাড়ছে। কিছু তো একটা গন্ডগোল রয়েছে, আর আমি সেটা বুঝতে পারছি না। আমি আজকে ওর মুখ দেখতে চাই, তুমি একটু ব্যবস্থা করে দাও না। পিঙ্কি বৌদি তো জানে ওটাই হলো রানী, তাই পিঙ্কি বৌদি কোনোভাবেই এই কাজটা করতে চাইছে না। পিঙ্কি বৌদি বলে, না না অনিশা, আমি কিছুক্ষণ আগেই ওর মুখ দেখতে চেয়েছিলাম। এই নিয়ে বাড়িতে অনেক অশান্তি হয়েছে, আমি আর অশান্তির মধ্যে জড়াতে চাই না। অনিশা বলে, বড় বৌদি তুমি এত চাপ নিচ্ছ কেন? তুমি এক কাজ করো, তুমি শম্পাকে ডেকে নিয়ে এসো, বাদবাকিটা আমি সামলে দিচ্ছি। এর মধ্যেই মনে মনে অনিশা ভাবে, মেয়েটার মুখ তো আজকে আমি দেখবই, ও এখানে রয়েছে, তার উপরে আবার ঘুমটা দেওয়া। আবার নাকি শুনছি রানী বস্তিতে গিয়ে চিকিৎসা করেছে। সমস্ত ব্যাপারটাই কেমন যেন অবাক করা কাণ্ড লাগছে। এর মধ্যেই রানীকে ডাকাডাকি করতে থাকে। রানী তো চলে এসেছে, মানে শম্পাকে ডাকাডাকি করতে থাকে, তো রানী এসেছে। এর মধ্যেই অনিশা বলে, শোনো, তোমার মুখ দেখতে চাই আমি। তখনই রানী বলে, কেন, আমার মুখ দেখে কি হবে? আমি সবাইকে আমার মুখ দেখাই না, আমার স্বামীর বারণ আছে। অনিশা বলে, তোমার স্বামীর বারণ আছে তো বুঝলাম, কিন্তু তোমার স্বামী তো অন্য কোনো পরপুরুষকে মুখ দেখাতে বারণ করেছে, কিন্তু মেয়েদের তো আর মুখ দেখাতে বারণ করেনি। এবার দেখাও, আমি মুখটা দেখতে চাই। তখনই অনিশার কথা শুনে পিঙ্কি বৌদি বলে, আহ অনিশা, তুমি শুধু শুধু জেদ করছো, ছাড়ো না। কিন্তু অনিশা কোনোভাবেই ছাড়তে চায় না। তখনই রানী বলে, এটা কিন্তু আপনি ঠিক করছেন না, বললাম তো আমি যাকে তাকে মুখ দেখাই না। তখনই অনিশা বলে, ঠিক আছে, তোমার স্বামীর ফোন নাম্বারটা দাও, আমি তার সাথে কথা বলবো। তখনই রানী বলে, আমার স্বামী যার তার সাথে কথা বলে না। অনিশা বলে, ফোন নাম্বারটা তো দাও, ফোন নাম্বারটা দিলে কিন্তু তোমার মুখ আমি দেখব না, আগে ফোন নাম্বারটা দাও। এরপর রানী ফোন নাম্বারটা দিয়ে দেয়, আর সেই ফোন নাম্বারে ফোন করতে শুরু করেছে অনিশা। ফোনটা ঢুকেছে রিতমের ফোনে। রিতম দরজা দিতেই দেবু তখন বলে, কি হলো, দরজা দিচ্ছ কেন? রিতম বলে, দরজা দিচ্ছি তার কারণ আছে, কারণ এক্ষুনি দেখছো না ফোন করছে, আর এটা কার নাম্বার বলো তো? রানীর নাম্বার। রানী আমাকে বলেছিল এই নাম্বারটা মানে আমার কাছে রাখতে, আর ফোন যখন আসবে ধরবো। এখন আমি শম্পার বর হয়ে গেছি। এর মধ্যে অনিশা ফোন করেছে, আর রিতম দা তখন ফোনটা ধরেছে আর বলে, কি হয়েছে? এমনভাবে কথা বলছে যাতে বুঝতে না পারে। অনিশা বলে, আপনার স্ত্রী আমাদের বাড়িতে কাজ করে, ওর নাম তো শম্পা, তাই তো? তখনই রিতম দা বলে, হ্যাঁ, কেন, ওকে কিছু করেছে? কি করেছে আমাকে বলুন, মেরে একেবারে মুখ ভেঙে দেব। অনিশা বলে, না না, কিছু করেনি। আর সবসময় মারার কথা বলছেন কেন? আপনার সাথে তো সেরকম চেনা জানা নেই, একদিন আসুন, কথা টথা বলবো, আলাপ পরিচয় সারবো, কেমন? রিতমদা বলে, ঠিক আছে। এরপর ফোন কেটে দেয়। তখনই অনিশা বলে, নাও এবার তোমার মুখটা দেখাও দেখি। রানী বলে, এই তো বললেন স্বামীর নাম্বার দিলে মুখ দেখতে চাইবেন না, তাহলে আবার এখন এই সমস্ত কথা বলছেন কেন? আপনি তো দেখছি বড্ড বেশি মিথ্যে কথা বলেন। অনিশা বলে, চুপ, মুখ দেখাতে বলেছি, দেখাতে হবে। এরপর বড় বৌদি চেষ্টা করে যাচ্ছে যাতে রানীর মুখ কিছুতেই দেখতে না পারে অনিশা। পাশেই জল রাখা ছিল,
জলের গ্লাসটা অনিশার পায়ে ফেলে দেয় পিঙ্কি বৌদি আর বলে, যাও যাও যাও, ভালো করে একটা কিছু নিয়ে আসো মোছার মতন, দেখছো ম্যাডামের পায়ে জল পড়ে গেছে। এই বলে রানীকে সরে যেতে বলে। রানী তো সরে যায় আর গিয়ে মেকআপ করে আসে, যাতে অনিশা আর কোনো কাণ্ড করলেও রানীর মুখ দেখতে না পারে। অনিশা মনে মনে ভাবে, এই মেয়েটার সাহস দিন দিন বেড়েই চলেছে, এখানে একটা গন্ডগোল তো করতেই হবে। অনিশার পায়ে ভালো করে মুছে দিচ্ছে রানী। তখনই রানীকে দেখবে বলে উঠে পড়ে লেগেছিল অনিশা। শম্পার ঘোমটাটা তুলে দেয়, আর যেই না শম্পার ঘোমটাটা তুলে দেয় তখন মেকআপ করা রানীকে দেখে জাস্ট ভয় পেয়ে গেছে অনিশা আর বলে, বাপ রে বাপ, তোমার বর তোমাকে মেরে কি করেছে? আর তখনই রানী বলে, ওই জন্যই তো বললাম যে আমার মুখ দেখতে হবে না, আপনি তো আমার কথাই শোনেন না, এবার দেখলেন তো কেমন লাগে। এর মধ্যেই রানী মনে মনে বলে, অনিশাদি, আমি খুব ভালো মতন তোমাকে চিনি, তুমি তোমার নিজের কাজ করিয়ে নেওয়ার জন্য অনেক কিছুই করতে পারো। তার মধ্যে চলে এসেছে দুর্জয় আর বলে, অনিশা, আমি এখন এখানে, তুই এখানে, দুজনা মিলে যদি বাইরে থাকি তাহলে কি করে হবে? নার্সিং হোমের দায়িত্ব কে সামলাবে? আর তখন অনিশা বলে, না আমি যাচ্ছি, আসলে একটু দেরি হয়ে গেল এই আর কি। অনিশা তখন বলে, বড় বৌদি, আমি বরং আসছি, বুঝলে, পরে এসে তোমার সাথে বাকি কথাগুলো বলবো। তখনই পিঙ্কি বৌদি বলে, ঠিক আছে। এরপর অনিশার দুর্জয় ঘর থেকে বেরিয়ে যেতেই পিঙ্কি বৌদি দরজার ছিটকিনিটা দিয়ে দেয় আর বলে, রানী, খুব ভালো মতন আমি জানি তোমাকে, তুমি যে বেঁচে আছো, ছদ্মবেশ নিয়ে এসেছো শম্পা হয়ে, আমি কিন্তু সবটাই জানি। তুমি যদি ভেবে থাকো তুমি আমাকে মিথ্যে বলবে, সেটা হবে না। তুমি ওই বস্তিতে গিয়েছিলে ছোট ছোট ছেলে মেয়েগুলোর চিকিৎসা করাতে, তখনই আমি তোমার ভিডিও করে রাখি, দেখবে। এরপর যে ভিডিওটা দেখায়, রানী আর চুপ করে থাকতে পারে না। রানী তখন বলে, তুমি এইসব কেন বলছো পিঙ্কি বৌদি? তখনই পিঙ্কি বৌদি বলে, যাক, তুমি তাহলে স্বীকার করলে। দেখো, আমি বরাবরই তোমার এগেনস্টে ছিলাম ঠিকই, কিন্তু আমি এটা জানি তুমি কখনো জয়ের ক্ষতি করবে না। আমি জয়ের ক্ষতি হোক সেটা কখনোই মেনে নিতে পারবো না। তোমার সাথে আমার একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছিল ঠিকই, কিন্তু অনিশার সাথে জয় যে সুখী হতে পারবে না সেটা আমি বুঝতে পেরে গেছি। মেন টার্গেট ছিল পিকলু। যখন পিকলু ওই কথাগুলো এসে বলছিল আমি বিশ্বাস করিনি, কিন্তু ওই যে তোমার সাথে লড়াইটা চলছিল বলে তখন আমি অনেক খারাপ ব্যবহারই তোমার সাথে করেছি। কিন্তু শুনলাম পিকলু তো সুস্থ হয়ে গেছে। পিকলু কি স্বীকার করেছে তোমার আর দুর্জয়ের সম্পর্ক ভাঙার পিছনে কে রয়েছে? আসলে এই হিসাবটা একটু মন থেকে করলেই বোঝা যায় যে তোমার সাথে দুর্জয়ের সম্পর্কটা ভেঙে দিতে পারলে কার লাভ। আর সেটা তো বোঝাই যাচ্ছে, সময় বিশেষে অনিশা তার নিজের রূপটাকে সবার সামনে নিয়ে চলে এসেছে। তাই বলছিলাম, তুমি আমাকে সবটা বলতে পারো রানী। রানী তখন বলে, বড় বৌদি, এখন তোমাকে একটা হেল্প করতে হবে। অনিশাদির সাথে সবসময় তোমাকে থাকতে হবে। আমার দৃঢ় বিশ্বাস অনিশাদি দুর্জয়ের সাথে এমন কিছু করেছে যেটা আমি ধরতে পারছি না। আর তখনই বড় বৌদি বলে, তাই তোমার এই সন্দেহটা হচ্ছে? তখনই রানী বলে, হ্যাঁ হচ্ছে, কারণ আমার মনে হয় ওই যে অপারেশন করেছে না, ওটা কোনো কেটে টেটে যায়নি, অন্য কিছু একটা গল্প আছে। অনিশা আসতেই বড় বৌদি রানীর কথা মতো অনিশার সাথে কথা বলতে থাকে। অনিশা বলে, বড় বৌদি, তুমি চিন্তা করো না, আমার স্বামী আমারই থাকবে, আর সেই ব্যবস্থা আমি করে ফেলেছি। দুর্জয়কে সব সময় নজরে রাখার মতন কাজটা আমি করেছি। আর এটা শোনার পরেই রানীর সন্দেহটা আরোই বেশি বাড়তে থাকে, কিন্তু রানী বুঝতে পারছে না অনিশাদি ঠিক কী করতে পারে আর কত দূর যেতে পারে। পিঙ্কি বৌদি এই যে ভালো হয়ে গেছে, তার জন্য তোমাদের কেমন লাগছে কমেন্টসে জানাতে পারো।